করছো স্টার্ট? ঠিক আছে। আচ্ছা, হেডিং দাও। হেডিং দাও, এক্সটেনশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস। এক্সটেনশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস। আগের দিনের পিডিএফ এ মনে হয় এটা ছিল না। এক্সটেনশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস। আমাকে কেউ বলো অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের সঙ্গে ডিস্টেন্সের রিলেশনের যে ফর্মুলাটা সেটা কি ছিল? অ্যাপারেন্ট অ্যাবসলিউটের কি ছিল? নেট প্রবলেম হচ্ছে, নেট তো সবারই প্রবলেম হচ্ছে। কি হলো? কেউ বলো, স্মল এম ক্যাপিটাল এম আর ডিস্টেন্সের মধ্যে রিলেশনটা কি ছিল? স্মল এম মাইনাস ক্যাপিটাল এম 5 log r/10 pc, এটা ছিল তো? তাহলে যদি অ্যাপারেন্ট আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের রিলেশন কি, স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 log r/10 pc। অয়ন্তিকা জয়েন করলে তো এক্ষুনি একটু লিখে নাও, হেডিং দাও খাতায়, অপটিক্যাল, সরি, এক্সটেনশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস। এক্সটেনশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস, এটা হেডিং দাও। তার নিচে যে ফর্মুলাটা বললাম, স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 log r/10 pc, এই ফর্মুলাটা লেখো। Small m minus capital M equal to 5 log extinction and optical thickness. Extinction and optical thickness. সুশোভন, আরেকবার বলছি, খাতায় হেডিং দাও, এক্সটিংশন অ্যান্ড অপটিক্যাল থিকনেস। স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 log r/10 pc। লেখা হয়েছে এই অবধি প্রত্যেকের? আচ্ছা, দেখো, this shows that apparent magnitude increases with the increase in distance. This shows that apparent magnitude increases with the increase in distance. Apparent magnitude increases with increase in distance, hence brightness decreases. Hence brightness decreases. This shows that the apparent magnitude increases with the increase in distance, hence the brightness decreases. But this is not valid. But this is not valid if the space between, but this is not valid if the space between the radiation source and the observer is not completely empty. But this is not valid if the space between the radiation source and the observer is not completely empty. This is not valid if the space between the radiation source and the observer is not completely empty. That is, there exists some interstellar medium
that is there exists some interstellar medium মৌসুমি লাইভ করতে পারবো না, ঠিক আছে, ওর করে নেবে। একবার ওই এক্সপ্রেশনটা বলবে, m-n = 5 log r by 10 pc, আগের দিন এই ফর্মুলাটা ছিল 5 log r by 10 pc। কি বললাম লাস্টে? if there exist some interstellar medium which may absorb or re-emit a part of radiation and may scatter them in a different way absorb and re-emit a part of radiation and may scatter it in a different way. তাহলে ব্যাপারটা কি হলো? আমরা যে রিলেশনটা আগের দিন পড়েছিলাম স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু আর বাই 10 পিসি, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে অ্যাপারেটার অ্যাবসলিউট ম্যাগনিটিউডের যে রিলেশনটা, সেটা ট্রু হবে তখনই যদি তোমার রেডিয়েশন সোর্স আর আমার মাঝখানে কোনো ইন্টারস্টেলার মিডিয়াম না থাকে। বাট সেটা অ্যাবসলিউটলি একটা আইডিয়াল কেস, কারণ যখন কোনো স্টার থেকে আমার কাছে এসে আলো পৌঁছচ্ছে তখন কি হচ্ছে, মাঝে মেঘ থাকতে পারে, এয়ার লেয়ার থাকতে পারে, তাহলে এই যে সবকিছু, আবার অন্য কোনো প্ল্যানেটও থাকতে পারে। সো সেই সবকিছুকে পেরিয়ে আমার কাছে আসছে, অর্থাৎ মাঝখানে একটা ইন্টারস্টেলার মিডিয়াম রয়ে যাচ্ছে। সো ইফ দেয়ার ইজ সাম কাইন্ড অফ ইন্টারস্টেলার মিডিয়াম, সে কি করবে, যে অ্যামাউন্ট অফ লাইটটা আমার কাছে এসে পৌঁছানোর কথা তার কিছুটা পার্ট সে অ্যাবজর্ব করতে পারে, আবার এমিট করতে পারে, আবার কিছুটা লাইট স্ক্যাটার করে দিতে পারে। তাহলে এই যে তিন ধরনের অ্যাবজর্পশন, এমিশন বা স্ক্যাটারিং এর জন্য দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন উইচ শুড বি রিচ টু আস ফ্রম দ্য রেডিয়েশন সোর্স, দ্যাট ইজ মানে পুরোটা আমরা পেলাম না, দ্যাট ইজ কি বলে লস্ট। তাহলে যতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন লুজ করলাম আমরা ডিউ টু দিস কাইন্ড অফ প্রেজেন্স অফ ইন্টারস্টেলার মিডিয়াম, সেই রেডিয়েশন লসটাকেই আমরা বলবো এক্সটিংশন। সো লিখে নাও, all these radiation losses are called the extinction. All these radiation losses are called the extinction. Which again depends on the distance. All these radiation loss due to the presence of interstellar medium, all this radiation loss due to the presence of interstellar medium is called extinction, the extinction. Which again depends on the distance. তাহলে এই অবধি বোঝা গেছে প্রত্যেকের? সুশোভন? হ্যাঁ ম্যাম। অয়ন্তিকা? হ্যাঁ। কি ঘটছে
কেন এক্সটিংশন পড়বো, এবং এখান থেকেই তোমাদের এর পরের যেটা দেখবে রেডিয়েটিভ ট্রান্সফার অ্যান্ড অল, এই পুরো জিনিসটা মানে এখান থেকে সূত্রপাত, যে আমরা তো ম্যাগনিটিউড মাপতে শিখলাম এবং তার ফর্মুলাও বার করে ফেলেছিলাম, কিন্তু সেখানে ফ্যালাসিটা কোথায়? আমার কাছে যখন আলো এসে পৌঁছচ্ছে তার মাঝখানের একটা বিশাল জায়গা জুড়ে কিছু স্টেলার মিডিয়াম এবং সেখানে কিছু অবজেক্ট বসে রয়েছে, যারা কি করবে, যারা সেই রেডিয়েশনটাকে পুরোপুরি আমার কাছে আসতে দেবে না, কিছুটা অ্যাবজর্ব করবে, কিছুটা স্ক্যাটার করবে, আবার কিছুটা ওরা নিজে থেকেও এমিট করবে, অর্থাৎ তার মধ্যে কিছুটা রেডিয়েশন নিজের রিএমিশনের জন্য আবার লুজ করবে। তাহলে এই সব কিছুর জন্য যে অ্যামাউন্ট অফ রেডিয়েশন আমার কাছে পৌঁছলো না, যতটা লস করলাম আমরা, সেটাই হচ্ছে এক্সটিংশন, এবং সেটা আবার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, যে আমার থেকে ওই তারাটা কত দূরত্বে বসে রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে কতটা রেডিয়েশন আমরা লুজ করব সেটাও, এবং কতটা পাবো সেটাও, দুটোই, কতটা পাবো কতটা লুজ করব দুটোই কিন্তু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার এতটা প্রত্যেকের? শুভজিৎ, ভেন্দ্রিলা, অভিরূপ? অভিরূপ, তাহলে এবার আমাকে কি জানতে হবে? এবার আমাকে জানতে হবে এই ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্সটা কেমন। সো লেখো, সাপোজ উই কনসিডার suppose we consider a star suppose we consider a star suppose we consider a star radiating a flux L naught into a solid angle omega in some wavelength range. Suppose we consider a star radiating a flux L naught into a solid angle omega in some wavelength range. In some wavelength range. In some solid angle omega, W মতো যে omega, in some wavelength range. In some wavelength range. Since there exists interstellar medium, an interstellar medium which absorbs and scatters radiation, since there exists an interstellar medium which absorbs and scatters radiation, the flux L will now decrease with increasing distance r. The flux L will now decrease with increasing distance r. একটা ডায়াগ্রাম পাঠিয়ে রাখছি, এটাকে পাশে এঁকে নেবে পরে, ইয়ে থেকে ক্লাস নিয়ে। এক্ষুনি আঁকতে হবে না, পরে আঁকলেও হবে। Increasing distance r, small r. In a short distance range, r to r plus dr, in a short distance range, r to r plus dr, the extinction dl, in the short distance range r to r plus dr, the extinction dl
is proportional to the extinction dl is proportional to the flux L and the distance traveled in the medium. The flux L and the distance traveled in the medium, that is dr. The flux L and the distance traveled in the medium, that is dr. Therefore, dl equal to minus alpha L dr. পাঠাচ্ছি, দেখো গ্রুপে পাঠাচ্ছি প্রশ্নটা লিখে। dl equal to minus alpha L dr. এই অবধি হয়েছে প্রত্যেকের লেখা? তাহলে আমার কাছে একটা স্টার রয়েছে যেটা আমার থেকে আর ডিস্টেন্সে বসে রয়েছে। এবার সেই স্টারটা থেকে যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা এল নট, কিন্তু যেহেতু মাঝখানে কোনো একটা ইন্টারস্টেলার মিডিয়াম রয়েছে, ফলে তার থেকে তার দ্বারা কিছুটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন স্ক্যাটার করবে, কিছুটা অ্যাবজর্ব করবে, ফলে ধরে নিলাম আমার কাছে যে ফ্লাক্সটা এসে পৌঁছলো দ্যাট ইজ ক্যাপিটাল এল। এবার আমার একটা শর্ট ডিস্টেন্স রেঞ্জ নিয়েছি আর থেকে আর প্লাস ডিআর এ, তার মধ্যে যতটা এক্সটিংশন অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন লস্ট দ্যাট ইজ ডিএল উইচ ইজ প্রপোর্শনাল টু এল অ্যান্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ডিআর। তার মানে ডিএল প্রপোর্শনাল টু এল অ্যান্ড ডিআর, আর তার প্রপোর্শনালিটি তোলার জন্য যে কনস্ট্যান্টটা আমি আনলাম সেটা হচ্ছে মাইনাস আলফা। মাইনাসটা আনার কারণ কি? কারণ ডিস্টেন্স যত বাড়ছে ওটার অ্যামাউন্টটা তত কমছে। সো ডিএল ইকুয়াল টু মাইনাস আলফা এল ডিআর। এই অবধি বোঝা গেছে প্রত্যেকের? ডিএল ইকুয়াল টু মাইনাস আলফা এল ডিআর। এলটা কি, ডিএলটা কি এবং এল নটটা কি? অয়ন্তিকা বুঝতে পেরেছো? বলছি এল নট, হ্যাঁ এল নট আর ডিএলটা আরেকবার একটু বলে দেবেন। এল নট হচ্ছে, যখন আমি বলেছিলাম ওই লিউমিনোসিটি ফ্লাক্সের মতো, এল নট হচ্ছে তারা থেকে যতটা রেডিয়েশন বেরোলো, যতটা আমার কাছে আসা উচিত ছিল। ক্যাপিটাল এল হলো আমার কাছে যেটা এসে পৌঁছলো, তাহলে মাঝখানে কিছুটা হারিয়ে গেছে, যেটা হারিয়ে গেছে সেটা ডিএল। ক্লিয়ার এবার? এল নট, এল আর ডিএল। অভিরূপ? হ্যাঁ, বলছি প্রত্যেকের এল নটটা স্মল এল নট হবে তো? না না, ক্যাপিটাল এল নট, ফ্লাক্স ক্যাপিটাল। ক্যাপিটাল এল নট। আচ্ছা, সুশোভন, শুভজিৎ, বোঝা গেছে এতদূর? হ্যাঁ ম্যাম। তো এই ইকুয়েশনটাকে বোল্ড করো, কারণ এটাও কাজে লাগবে। দিয়ে নিচে লেখো দিস ফ্যাক্টর আলফা ইজ কল্ড, দিস ফ্যাক্টর আলফা ইজ কল্ড দ্য ওপাসিটি অফ দ্য মিডিয়াম। এই ওপাসিটি কথাটা বারবার তোমরা এরপর পড়বে। সো দিস factor alpha is called the opacity of the medium, which tells how effectively the factor alpha is called the opacity of the medium, which tells how effectively the medium can obscure the radiation. Obscure মানে বাধা দেওয়া, OBSCURE, obscure the radiation মানে কতটা হারিয়ে যাবে সেটাকেই মাপে opacity। আলফার আগে মাইনাস টার্মটা কেন আসছে? মানে ওপাসিটি ফ্যাক্টর, ওপাসিটি অফ দ্য মিডিয়াম, আলফাটা ওপাসিটিটা আলফা, কিন্তু ওই ডিএলটার সঙ্গে ডিআর ডিস্টেন্সের সঙ্গে যেহেতু উল্টো, মানে ওটা বাড়লে ওটা কমছে, সেই জন্য মাইনাসটা এসছে। আলফাটার সঙ্গে মাইনাসের সম্পর্ক নেই, আলফাটা এমনি এসছে, আলফাটাই হচ্ছে ওপাসিটি।
ঠিক আছে, এই আলফা হচ্ছে ওপাসিটি, যেটা মাপবে যে মিডিয়ামটা কি রেটে রেডিয়েশনটাকে হারিয়ে ফেলছে, সেই রেটটাকে মাপে হচ্ছে ওপাসিটি। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো আলফার ইউনিট কি হবে, এই ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বা ইউনিট কি হবে? আলের যে ইউনিট মানে লেন্থের ইউনিটের ইনভার্স হবে। লেন্থের ইউনিটের ইনভার্স মানে মিটার ইনভার্স। তো এটা একটা কোয়েশ্চেন দেয় অনেক সময় যে ওপাসিটির ইউনিট কি, লিখে রাখো ইউনিটটা মিটার ইনভার্স। হয়েছে? বলছি একদম প্রথমের পার্টটা একবার বলা যাবে, ওটা আমি একটুখানি মিস করে গেছি। মানে এক্সপ্রেশনটার পরে দিস অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ইনক্রিজেস উইথিন দা, ওই জায়গাটা, ওই লাইনটা। This apparent magnitude increases with the increasing distance. Hence brightness decreases. এটাই বলেছিলাম। ওকে ওকে। এটা হয়েছে তো, কি বলে, ডাইমেনশন অবধি হয়েছে? হ্যাঁ। তো এবার আমাকে তোমরা বলো যে একটা কি বলে, ভ্যাকিউম, হ্যাঁ ভ্যাকিউমই বলতে পারি, ভ্যাকিউমের ক্ষেত্রে আলফার ভ্যালু কত হবে? 0 হবে। আর যদি এরকম হয় যে আমার আর তারার মাঝখানে পুরোটাই ইন্টারস্টেলার মিডিয়াম, ফাঁকা কোনো ভ্যাকিউমই নেই, সেক্ষেত্রে আলফার ভ্যালু কত হবে? ইনফিনিটি। পুরোটাই তো ওপেক হয়ে যাবে, ওপ্যাসিটি তো পুরোটাই, পুরো মিডিয়ামটাই যদি ইন্টারস্টেলার হয় তো পুরোটাই হারিয়ে যাবে, আমার কাছে তো কিছুই আসবে না। উল্টো বললাম, সরি ভুল বললাম, হ্যাঁ ইনফিনিটি হবে যদি পুরো জিনিসটা ইন্টারস্টেলার মিডিয়ামটাই না থাকে, সেই ক্ষেত্রে। 0 কখন হবে? আলফাটা কি মাপছে আমাকে আর একবার বলো, আলফাটা কি মাপছে? ওপাসিটি অফ দ্য মিডিয়াম। হ্যাঁ, ওপাসিটি মানে কি বলেছি? মানে লস যেটা হচ্ছে। হ্যাঁ, তাহলে ভ্যাকিউমের ক্ষেত্রে কি হবে? 0 হবে। কেন বললে? মানে ভ্যাকুয়ামের ক্ষেত্রে লসটা তো কম হবে, মানে স্ক্যাটারিংই তো হবে না, স্ক্যাটারিং এর মাধ্যমে যে লসটা হচ্ছে সেটা তো হবে না। লসটাই হবে না, রাইট। আর যদি তোমার হয় কি বলে কোনো মিডিয়াম থাকে ইন্টারস্টেলার মিডিয়াম, সেক্ষেত্রে ক্ষেত্রে লসটা বেশি হবে। তাহলে সেক্ষেত্রে 1 কেন হবে? সেক্ষেত্রে কি হবে ওপাসিটি? ইনফিনিটি হবে, মানে আমি ওয়ানটা ওই প্রবাবিলিটি। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো যদি ভ্যাকিউম থাকে সেক্ষেত্রে 0 হবে। আর যদি কোনো ইন্টারস্টেলার মিডিয়াম এন্টায়ারলি সারাউন্ডেড থাকে, অর্থাৎ আমার আর তারার মাঝখানে অন্য কিছু নেই, শুধু ইন্টারস্টেলার মিডিয়ামই রয়েছে, কোনো ভ্যাকিউম নেই, ইন দ্যাট কেস ওপাসিটি উইল বি ইনফিনিটি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অভিরূপ? ম্যাম হ্যাঁ বলো। বলছি আমরা কি ইন্টারস্টেলার মিডিয়াম গুলোকে ওয়েল অ্যারেঞ্জ ধরছি, মানে মানে অর্ডার ধরছি, মানে কি মানে ওই ব্যাপারটা, তাহলে তো মানে এক একটা জায়গায় একরকম ডিফারেন্স হয়ে যাবে জিনিসটা, মানে হ্যাঁ ডিস্টেন্স। ডিফারেন্স হবে তো, ডিফারেন্স হবে, তোমরা এরপরেই মাপতে শিখবে, ওই অপটিক্যালি থিক থিন এগুলো আসবে তো, অর্ডার নয়, কোথাও বেশি কোথাও কম, ওগুলো মাপতে শিখবে, এরপরেই শিখবে। মানে ইউনিফর্ম ধরছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেটা। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতেই পারে না, কোথাও বেশি কোথাও কম তো থাকবেই। হুম হুম। সেই ওয়াইজ আবার মিডিয়ামের ক্লাসিফিকেশন তোমরা শিখবে, অপটিক্যালি থিক থিন এগুলো শিখবে। ঠিক আছে। ঠিক আছে, তো এবার লেখো, নাও উই ইন্ট্রোডিউস, এই অবধি ক্লিয়ার সবার? ওপাসিটি অবধি, কারণ ওপাসিটি থেকে কিন্তু প্রশ্ন আসে, ওপাসিটির ইউনিট চায় বা ওপাসিটি দিয়ে এই কি বলে কোন ভ্যাকিউমে কি বা কি, এরকম প্রশ্ন আসে। এই অবধি ক্লিয়ার হয়ে যায়, ওপাসিটি পরেও লাগবে, বাকি যা পড়বে আজকে রেডিয়েশন সেখানে লাগবে। এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকের? অভিরূপ কোথায় চলে গেছো? তো লেখো, নাও লেট আস ইন্ট্রোডিউস আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি
Now let us introduce a dimensionless quantity. দিদি তোমার কথা শোনা যাচ্ছে না। আমি কিছু বলিনি, ওই অবধি বললাম। নাও লেট আস ইন্ট্রোডিউস আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এই অবধি হয়েছে। হ্যাঁ, টাও, টাও দিয়ে ব্র্যাকেটে লেখো কি বলে, অপটিক্যাল থিকনেস। টাও দিয়ে ব্র্যাকেটে লেখো অপটিক্যাল থিকনেস। as d tau equal to alpha dr। আমি তোমরা লিখে নাও, আমি খাতায় লিখে নাও, ওটাকে করে পাঠাই, লিখে নাও। যে ছবিটা পাঠালাম ওই চারটে ইকুয়েশন পরপর লিখবে, মাঝখানে এক লাইন করে গ্যাপ রাখবে, সেখানে লেখাগুলো লিখতে হবে। ইকুয়েশন গুলো পরপর লেখো, কিন্তু মাঝখানে এক লাইন করে গ্যাপ রাখবে, ওখানে লেখাগুলো লিখতে হবে। লেখা হলে বলবে। প্রত্যেকের হয়েছে? হ্যাঁ, কি বললো অভিরূপ? ওকে, তো লেখো এবার। ফার্স্ট যেটা লিখেছিল ডিটাও ইকুয়াল টু আলফা ডিআর, সেটা রয়েছে, এবার লেখো। নাও সাবস্টিটিউটিং দিস ইনটু দ্য ইকুয়েশন, নাও সাবস্টিটিউটিং দিস ইনটু দ্য ইকুয়েশন, আগের একটা ইকুয়েশন লিখেছো ডিএল ইকুয়াল টু মাইনাস আলফা এল ডিআর, ওটাকে ইকুয়েশন 1 দাও। সাবস্টিটিউটিং দিস ইনটু ইকুয়েশন 1, we get, বলে ওই ডিএল ইকুয়াল টু মাইনাস এল ডিটাও। তারপরে লিখবে নাও ইন্টিগ্রেটিং from the source to the observer, now integrating from, বললাম তুমি কি লিখেছো, অপটিক্যাল থিকনেস ডিফাইন করার পরে লিখেছো ডিটাও ইকুয়াল টু আলফা ডিআর, তাই তো? তার আগে একটা ইকুয়েশন লেখা আছে খাতায় ডিএল ইকুয়াল টু মাইনাস আলফা ডিআর, পেয়েছো? ওই ইকুয়েশনটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, আর ওই ডিটাও ইকুয়াল টু আলফা ডিআরটাকে ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করো, করে দেখো তারপরে থার্ড ইকুয়েশনটা পাচ্ছ কিনা, দ্যাট ইজ ডিএল ইকুয়াল টু মাইনাস এল ডিটাও, এটা আসছে কিনা। আসছে? তাহলে এর পরের লাইনে লেখো নাও ইন্টিগ্রেটিং ফ্রম দ্য সোর্স টু দ্য অবজারভার, নাও ইন্টিগ্রেটিং ফ্রম দ্য সোর্স টু দ্য অবজারভার, to the observer,
তারপর ওই ইন্টিগ্রেশনটা যেটা হচ্ছে কি এল নট থেকে এল আর জিরো থেকে আর, উই গেট এল ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস টাউ। দেখো এই স্টেপগুলো প্রত্যেকটা বুঝলে কিনা কি হয়েছে না হয়েছে। প্রথমে আমি আলফা ডিফাইন করেছি ওপাসিটি, যেটাকে আমি এনেছি কোথা থেকে, ওই ডিএল কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন লুজ করলাম ডিএল প্রপোর্শনাল টু এল ডিআর থেকে, ডিএল ইকুয়াল টু মাইনাস আলফা এল ডিআর, এটা পেয়েছি। তারপরে কি হয়েছে, আমরা ডিফাইন করেছি একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি, দ্যাট ইজ ডি টাউ ইকুয়াল টু আলফা ডিআর। ডাইমেনশন লেস কেন, বিকজ আলফার ইউনিট এম ইনভার্স আর ডিআর তো এম, সো কেটে কুটে এটা একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি। এবার সেটাকে আমি ওই ইকুয়েশনে পুট করায় কি পেয়ে গেলাম, ডি এল ইকুয়াল টু মাইনাস এল ডি টাউ। সেটাকে ইন্টিগ্রেট করছি কোথা থেকে, আমার যে রেডিয়েশন সোর্স সেখান থেকে আমার অবজারভার। সো রেডিয়েশন সোর্স মানে কোথায় বসে রয়েছি আমি, রেডিয়েশন সোর্স মানে আমি বসে রয়েছি আর ইকুয়াল টু জিরোতে, যেখানে কিনা এল ইকুয়াল টু এল নট। সেখান থেকে যখন অবজারভারে আসলাম আরটা হয়ে যাবে, মানে ডিস্টেন্সটা হয়ে যাবে আর, আর রেডিয়েটিভ ফ্লাক্স যেটা আমার কাছে এসে পৌঁছবে সেটা হচ্ছে এল। সো দ্য ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে জিরো থেকে আর, আর এদিকে হচ্ছে এল নট থেকে এল। সেটাকে ইন্টিগ্রেট করে ফাইনালি পেয়েছি এল ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস টাও। তার মানে আমি এমন একটা কিছু ডিফাইন করলাম যেটা আমাকে কি মাপছে, আমার কাছে যতটা অ্যামাউন্ট অফ ফ্লাক্স আসা উচিত ছিল আর যতটা অ্যামাউন্ট অফ ফ্লাক্স এলো তার রিলেশনটা আমাকে দিচ্ছে হচ্ছে ইন টার্মস অফ টাও। এই অবধি কি বোঝা গেছে কি করা হলো, অপটিক্যাল থিকনেস কেন আনলাম? হ্যাঁ বলো। বলছি যে বোঝা গেছে। বোঝা গেছে। সো রেডিয়েটিভ সোর্স টু অবজারভার, লিমিটটা বোঝা গেছে তো, ইন্টিগ্রেশনের লিমিটটা সুশোভন? হ্যাঁ ম্যাম বুঝেছি। কেন জিরো থেকে আর কেন এল নট থেকে এল হয়েছে? শুভজিৎ কোথাও তো মিউটই করে রেখে দিয়েছে। এল নট তো যেটা রেডিয়েট হচ্ছে আর এল যেটা পাচ্ছি, আর জিরো থেকে টাও হচ্ছে মানে একদম সারফেসে জিরো আর আমাদের ডিস্টেন্সে যদি টাও হয় ওই জন্য লিমিটটা জিরো থেকে টাও না। মানে জিরো যখন হচ্ছে আমি স্টারের মধ্যে মাইকটা কাজ করছে না, স্টারের দাঁড়িয়ে মাপছি, আর যখন হ্যাঁ আমি অবজারভারে এসে মাপলাম তখন আমার ডিস্টেন্স তখন স্টার, টাও। তাই সেই রেশিওটা আমি এই রেশিও বলছি ডিস্টেন্সটা পেলাম। তাহলে এল ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস টাও। তাহলে টাও এর ভূমিকাটা এখানে কি, কি বললাম অয়ন্তিকা, টাও এর ভূমিকাটা এখানে কি? ওটা তো অপটিক্যাল থিকনেস বললো। হ্যাঁ অপটিক্যাল থিকনেসটা কি মাপছে, এই যে এল ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস টাও, এটা থেকে কি পেলে? এল আর এল নটের মধ্যে রিলেশন। রিলেশন, অর্থাৎ কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন বেরোলো আর কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন আমরা পেলাম, অর্থাৎ ওই এক্সটিংশন কতটা হলো সেটা তো আগের ডেরিভেটিভ দিয়ে মাপছিলাম। এখন আমার কাছে কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন এসে পৌঁছেছে আর কতটা বেরিয়েছিল তাদের একটা লগারিদমিক রেশিও পেয়ে যাচ্ছি টাও থেকে। কারণ দুদিকের যদি লগ নাও কি আসবে, লগ নাও তো দুদিকের কি আসছে দেখো তো, টাও ইকুয়াল টু কি আসছে, দুদিকের লগ নিয়ে টাও ইকুয়াল টু কি আসছে আমাকে বলো। তার মানে কি এখানে লুমিনোসিটির এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে, রাইট। লগারিদমিক স্কেল বারবার সেই মনে আছে আমাদের চোখের যখন প্রথম তোমরা পড়বে ম্যাগনিটিউড পড়ছিলে লেখা ছিল যে বিহেভিয়ারটা নন লিনিয়ার লগারিদমিক স্কেলে মাপা হয়, সেই আবার এই জিনিসটাকেও লগারিদমিক স্কেলে নিয়ে আসা হলো তাই জন্য। দিদি টাও ইকুয়াল টু লগ এল নট বাই এল এরকম হচ্ছে। এল নট বাই এল, অর্থাৎ কার কার লগারিদম, মানে কার কার লগারিদমিক রেশিও এটা, মানে সোর্সের যেটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন। হ্যাঁ সেটার সাথে অবজারভারের মানে অ্যামাউন্ট অফ রেডিয়েশন, মানে রেডিয়েটিং ফ্লাক্স যেটা। রাইট, তাহলে তোমরা ওটা লিখে নাও ডেফিনেশনটা, যে অপটিক্যাল ডেপথ is defined as the logarithmic ratio
is the logarithmic ratio of the radiating flux of the star to the radiation observed. To the radiation observed. देखो, in case of empty space, in case of empty space which is perfectly transparent, in case of empty space which is perfectly transparent, in case of empty space which is perfectly transparent, alpha কত হবে? তাড়াতাড়ি, alpha কত 0 হবে? হবে। 0. Alpha equal to 0, that is d টাও কত হবে? ডিটাও 0 হবে, 0 0 d 0 টাও হবে। 0। তাহলে দেখো, in case of empty space that is perfectly transparent medium, alpha equal to 0 implies d tau equal to 0. That means the optical thickness does not increase in empty space. That means the optical thickness does not increase in empty space, and hence the flux remains constant. That means the optical thickness does not increase in empty space and the flux remains constant. Clear? ক্লিয়ার প্রত্যেকের? ম্যাম হ্যাঁ বলো সুশোভন। ম্যাম এখানে আপনি ইয়ে করেছেন, স্টেডি স্টেট ইউনিভার্স কনসিডার করেছেন, মানে সোর্স আর অবজারভারের মধ্যে ডিসটেন্সটা তো ইনক্রিজ করে ডিক্রিজ কি ওটাকে কনস্ট্যান্ট ধরে করেছেন। ডিআরটা এখানে ধরিনি, ডিআরটা 0 নয়, ডিআরটা রয়েছে। হ্যাঁ, তো ইনক্রিজিং মানে এক্সপ্যান্ডিং ইউনিভার্সের ক্ষেত্রে তো সেই ডিসটেন্সটা ভ্যারি করবে, তো কনস্ট্যান্ট তো থাকবে না। সেখানে তো তোমার ইয়েও আসবে, বলো এটা স্কেল ফ্যাক্টরও তো আসবে, সেখানে তো তোমার ইকুয়েশনটা মডিফাই হবে। তো যখন তোমরা এডিংটন অ্যাপ্রক্সিমেশন পড়বে অল, সেখানে রেট মানে ওই বলো স্কেল ফ্যাক্টর যেগুলো ওগুলো আসবে। তো তুমি যদি এক্সপ্যান্ডিং ইউনিভার্স ধরে নাও, সেখানে ওই জিনিসগুলো আসবে, মডিফাই হবে ইকুয়েশন। আচ্ছা আচ্ছা, তোমরা দেখবে পড়বে যখন তোমরা স্কেল ফ্যাক্টর একটা তো পড়োনি এখনো, রেড শিফট এগুলো তো পড়োনি, ওগুলো যখন পড়বে তখন কি দেখবে যে ডি আরটা লিখছো না, তখন ওরকম শুধু ডি আর লিখতে পারবে না। ওগুলো করিয়েছে কলেজে, হয়েছে কসমোলজির এই পার্টগুলো শুরু? হ্যাঁ একটু কিছুটা করিয়েছে। তাহলে ওই কসমোলজি আমি চেয়েছিলাম কসমোলজিটা একটু প্যারালালি শুরু করতে, কারণ তোমাদের ওইগুলো খুব মানে কি বলবো প্রিলিমিনারি জায়গা, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, পড়তে গিয়ে লাগবে। এখানে তোমরা যেটা পড়লে করছে না, এখানে যেগুলো পড়ছো সেগুলো মানে একদম তোমরা ওই আইডিয়াল কেস ধরে ধরে করবে। পরে গিয়ে এই অ্যাস্ট্রোতেও রয়েছে, যখন তোমরা স্টেলার অ্যাটমসফিয়ারটা পড়বে সেখানে গিয়ে স্কেল ফ্যাক্টরের সঙ্গে যে ভেরিয়েশন সেগুলো দেখতে পাবে। এখানে তো তোমরা জাস্ট এবার রেডিয়েটিভ ট্রান্সফারে ঢুকবে, তো এখানে অপটিক্যালি থিক থিন নিয়ে অত গল্প শুনতে পারবে না। যখন স্টেলার অ্যাটমসফিয়ার পড়বে ওখানে পড়বে, আর স্টেলার পড়ানোর আগে তোমাদের ওইগুলো হয়ে যাবে, কসমোলজির যেগুলো রয়েছে স্কেল ফ্যাক্টর, রেড শিফট সবকিছুই হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, বাকিদের হয়েছে এতটা? তো আমাকে এক্ষুনি কেউ একজন বলো যে ফ্লাক্সের সঙ্গে লিউমিনোসিটির রিলেশন কি, তাড়াতাড়ি। L equals to f by 4 pi r square। ওমেগা দিয়ে বললে? তো ওই 4 pi এর জায়গায় ওমেগা হবে। তাহলে লিখে ফেলো L ইকুয়াল টু ওমেগা আর স্কোয়ার এফ, আর যদি L নট লিখি তাহলে সেটা কি হবে? ওমেগা। L নট লিখলে কি হবে? L নট কি হবে? তোমরা তো এক্ষুনি দুটো L পড়লে না, আর তো 0 হয়ে যাবে। আর 0 হয়ে যাবে, আর 0 হয়ে যাবে। এল বাই ই টু দি পাওয়ার মাইনাস টাও, যেটা এল নটের ভ্যালু।
না, আগে আমাকে তো এফ নট আর এল নট রিলেশন জানতে হবে। সুশোভন জিরো বলছে বিকজ ও বলতে চাইছে ওই এফ নটটা হচ্ছে যখন স্টারটার মানে ইয়ে কি বলে নিজের যে ফ্লাক্স মানে এল নটের হ্যাঁ সঙ্গে হ্যাঁ। ইকুয়াল হবে এরকম বলতে চাইছো তাই তো? হুম, 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 হুম। কিন্তু ভাবো স্টারটার রেডিয়েশনটা শুরু হয়েছে ওর সেন্টার থেকে। স্টারটাকে তো ওর নিজের রেডিয়াসটুকুনি আসতে হবে রে বাবা, তারপরে তোর সারফেসটাকে ব্রাইট দেখবে। আচ্ছা আচ্ছা। বোঝাতে পারলাম? তাহলে এবার আমাকে বুদ্ধি করে বলো ওখানে ওমেগা ফর্মুলাটা কি হয়? ওমেগা আর স্কোয়ার এফ হয় তো, এল ইকুয়াল টু। তো এল নট হলে ওমেগা আর স্কোয়ার এফ এর জায়গায় কি মডিফিকেশন হবে? সেন্টার রেডিয়েশন শুরু হয় যদি সারফেসে গিয়ে যে ফ্লাক্সটা মাপছি সেটা এফ নট হয়। আরটা কি চেঞ্জ হবে? স্মল আরটা আমি কি লিখবো? রেডিয়াস হবে কি ওটা? রেডিয়াস হবে, তাহলে সেটা ক্যাপিটাল আর হবে। ও, ওয়েন্দ্রিলা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, তাহলে এবার মানে ওই বলো তো। স্পটের রেডিয়াসটা হবে। রাইট, তাহলে এল ইকুয়াল টু কি হবে? ওমেগা আর স্কোয়ার এফ অফ আর। আর এল নট ইকুয়াল টু কি হবে? ওমেগা ক্যাপিটাল আর স্কোয়ার এফ নট। অয়ন্তিকা বুঝলে? তারপরে হুম। তুমি যে টাও এর কথাটা বললে এবার সেটা আমি বসাবো, কারণ আলটিমেটলি তোমাকে তো ম্যাগনিটিউডের যে কতটা এক্সটিংশন হচ্ছে সেটা বার করতে হবে। তো ওটারই ডেরিভেশনটা আসছে। তার আগে এল আর এল নট ইন টার্মস অফ ফ্লাক্স ডেন্সিটি রিলেট করে নিলাম, তাহলে ওটার ওপরে হেডিং দিয়ে দাও লিউমিনোসিটি ইন টার্মস অফ ফ্লাক্স ডেন্সিটি বলে এল আর এল নটের এক্সপ্রেশনটা খাতায় লেখো। শুভজিৎ বোঝা গেছে? বুঝলাম। লেখা হলে বলবে। তোমরা এখানে যে কজন আছো সবাই কি কলকাতায় বাড়ি না বাইরেরও কেউ আছো, মানে এখানে পিজি থাকতে বা কিছু? না, আমি তো পিজিতে থাকতাম, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। মেদিনীপুরের কোথায়? মেদিনীপুরের ময়নায়। না চিনি না, আমার দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর। পূর্বটা চিনি না আমি, মানে তোমার জায়গাটা চিনি না। আর বাকি সবাই কলকাতার? আমি কলকাতা। অয়ন্তিকা? হুগলি। হুগলির কোথায়? ওই ডানকুনি। ডানকুনি? তো তুমি কি এসে যাতায়াত করতে কলেজে? হ্যাঁ, ট্রেনে অনেকক্ষণ লাগতো তো। ওই 1 ঘন্টা মতো লাগতো। 1 ঘন্টা? ডানকুনি লোকাল? হ্যাঁ, শিয়ালদা থেকে ডানকুনি ঢোকা। শিয়ালদা থেকে কলেজ কোথায়? সিটি কলেজ মানে কোনটা বলো তো? ওই আম্মা রাম- স্ট্রিটের পুলিশ স্টেশনের উল্টো দিকে যেটা আছে। মানে রামমোহনের যেটা ইয়েটা তো? হ্যাঁ হ্যাঁ, ডে ডে। বিল্ডিংটা? ডেটা? না, ডেটা ডেটা। ডেটা সিটি, আচ্ছা আচ্ছা। রাতেরটার নাম কি? তিনটে আছে তো। আনন্দমোহন রাতেরটা। রাতেরটা আনন্দ। সিটিটা কি কোয়েড? হ্যাঁ, সিটিটা কোয়েড, আনন্দমোহনটা বয়েজ আর রামমোহনটা গার্লস নাকি এরকম? এরকমই মনে হয়। রামমোহনটা জানি গার্লস, আনন্দমোহনটা জানি না ঠিক। সিটিটা কোয়েটস। আচ্ছা, আর অভিরূপ কোথাকার? সুশোভন কলকাতা। শুভজিৎ? ও চ্যাটে লিখবে ও কোথাকার। নর্থ নর্থ কলকাতার কোথায়? তোমাদের ওখানে তো পুজো শুরু হয়ে গেছে, আমি তো আজকে গেছিলাম। আমাদের দুজনে নর্থ কলকাতা। নর্থ কলকাতায় কোথায়? মানিক মানিকতলা? বাগবাড়ি। সুশোভনের? ওই একই কাছাকাছি। মানিকতলা না, ওইদিকে যাইনি আমি। কাকুরগাছির সামনে। কাকুরগাছি গেছিলাম শনিবার। শনিবার গেছিলাম কাকুরগাছি। আচ্ছা চলো, হয়েছে লিউমিনোসিটির আর ফ্লাক্সের এটা লেখা? হয়েছে প্রত্যেকের? হ্যাঁ। তো এবার লেখো therefore for the absolute magnitude। না, আগে ফ্লাক্সেরটা বার করে নাও। এফ আর আর এফ নট এর মধ্যে কি রিলেশন আসছে আমাকে বলো। এল আর এল নট এর রিলেশনে বসাও। এল ইকুয়াল টু এল নট ইউনিভার মাইনাস টাও। এবার এল আর এল নটটা সাবস্টিটিউট করে এফ আর আর এফ নট এর মধ্যে কি রিলেশন আসছে বলো, তারপরে ওটা।
বলছি যে হ্যাঁ বলছি যে ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টাউ। মাইনাস টাও, এফ ইকুয়াল টু তো এফ ইকুয়াল টু এফ নট ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টাও, এটা এসছে মাইনাস টাও আসছে। ওয়েন্দ্রিলা। মানে ই টু দি পাওয়ার মাইনাস টাউটা ওপরে। হ্যাঁ ওপরে, রাইট। তাহলে এবার বলো ফর দ্য অ্যাবসলিউট ম্যাগনিটিউড স্কেল, সেক্ষেত্রে এফটা কি হয়ে যায় অ্যাবসলিউট ম্যাগনিটিউড হলে? এফ আর এর জায়গায় এফ 10 বসবে, তাহলে এফ 10 ইকুয়াল টু কত হবে? অ্যাবসলিউট ম্যাগনিটিউড মাপা হয় কখন? যখন আমি 10 পারসেক ডিস্টেন্সে বসে রয়েছি, তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্স কত হবে? এফ নট, স্মলার এর জায়গায় 10% রাইট বসবে। রাইট রাইট, বসাও। ব্র্যাকেটে লিখে দেবো ওইটা উইদাউট এক্সটিংশন, মানে যেটা এফ 10 ইকুয়াল টু এফ নট আর স্কোয়ার বাই 10 পিসি স্কোয়ার লিখলে সেটাকে উইদাউট এক্সটিংশন লিখবে। উইদাউট এক্সটেনশন কেন? কারণ তুমি যখন অ্যাবসলিউট স্কেল প্রথম মাপতে শিখেছিলে, যে এফটা নিচ্ছিলে, তখন কি কোনো এক্সটিংশন দিয়ে শিখেছিলে? শেখোনি তো। তুমি তো এখন ওই ইয়েটা কি বলে ডিফারেন্সটা থেকে কতটা এক্সটিংশন হয় সেটাই বার করতে চাইছো। তো যখন তুমি এম মাইনাস এম করবে তখন সেখানে এক্সটিংশনটা কাজে লাগবে, বাট যখন তুমি আগের অ্যাবসলিউট স্কেলে এফ আর এফ নট এর রিলেশন বার করছিলে সেখানে কোনো এক্সটিংশন ছিল না, তাই জন্য সেটাকে উইদাউট এক্সটিংশন লেখা হলো। হয়েছে? হ্যাঁ So লেখো now the distance modulus, that is small m minus capital M, is now the distance modulus small m minus capital M is m এর সঙ্গে ফ্লাক্সের রিলেশনটা কি তাড়াতাড়ি? সুশোভন, m এর সঙ্গে ফ্লাক্সের রিলেশন কি, মানে m মাইনাস m এর? -2.5 log r/10। ডিস্টেন্সের হয়ে গেল, তো ফ্লাক্সের কোথায় হলো? তাহলে f/f0 বা f f2 বাই বাই f নট, f r বাই f নট, মানে f r বাই এখানে f 10 হবে কারণ m মাইনাস ক্যাপিটাল M করছো তো, তাই তো? তাহলে সেটা লেখো দ্য ডিস্টেন্স মডুলাস স্মল m মাইনাস ক্যাপিটাল M ইকুয়াল টু -2.5 লগ অফ f অফ r বাই f 10। হয়েছে? এবার এফ আর আর এফ 10 দুটোই বের করা আছে, সেই দুটো বসাও। কোন জায়গা থেকে বলবো অন্তিকা, বলো? ডিস্টেন্স মডিউলাস, the distance modulus is small m minus capital M equal to -2.5 log of f of r by f naught, মানে f naught না f 10 এখানে, কারণ f of r হচ্ছে স্মলার এর জন্য, f of 10 হচ্ছে ক্যাপিটাল M অ্যাবসলিউট ম্যাগনিটিউডের জন্য। এবার আমি বলেছি f of r আর f 10 বসানো রয়েছে, সেই দুটো ভ্যালু বসিয়ে m মাইনাস ক্যাপিটাল M কত আসছে আমাকে বলো।
minus 2.5 log 100 pc by r square plus tau, মানে প্লাস টাউটা আলাদা। একবার পাঠাও দেখি কি করেছো। টাওটা কি থাকছে? টাওটা আলাদা হিসেবে মানে আলাদা একটা টার্মে থাকবে। হ্যাঁ, আলাদা একটা টার্মে বলছি, মানে লগের সাথে না, মানে লগ ই টু দি পাওয়ার টাউটা শুধু টাউ হয়ে যাচ্ছে। না তো লগ ই টু দি পাওয়ার টাও তো থাকবে। পাঠাও পাঠাও আমাকে একবার পাঠাও। পাঠালে? না, লগই থাকবে একটা। যদি না ওটা এলএন হয়, যদি এলএন ধরে নাও তাহলে টাওটা এমনিই থাকবে, বাট ওটাকে লগই রাখো। ও সরি সরি, আমি হচ্ছে ওই বেস 10 ওইটা বেস মনে ছিল। ধরে বেস ই ধরেছো, তুমি এলএন ধরেছো। না, এবার ঠিক আছে, লগ 100 পিসি বাই আর স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার টাউ। আচ্ছা, আর স্কোয়ার গুলোকে স্কোয়ারে রাখছো কেন? টুটাকে সামনে নিয়ে চলে আসো। লগের 2.5টা 5 হয়ে যাবে। পাওয়ার গুলো এই যে আর স্কোয়ার বাই 100 বলছো না, ওটাকে আমি বলছি আর বাই 10 এর হোল স্কোয়ার, তাহলে টুটা বাইরে আসবে তো লগের। হ্যাঁ করেছি। কত এসছে এবার বলো, মেলাচ্ছি বলো। টাও টার্মটা কি করে আসছে? টাওটা আসবে তো, এফ অফ আর এ ছিল তো টাও। এফ স্মল অফ টেনেও এফ অফ টেনেও তো একটা ই টু দি পাওয়ার মাইনাস টাও ছিল। না, এফ অফ 10 এ কোথায় ছিল? ওইটাতেই তো বললাম যে যেটা আচ্ছা এফ আচ্ছা অফ আচ্ছা। 10, যেটা অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা তুমি যখন মাপছিলে, সেটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড স্কেল, তাই তো? ওটা আমরা আগেই স্ট্যান্ডার্ড করে নিয়েছিলাম। সেক্ষেত্রে ধরে নিচ্ছি কোনো এক্সটিংশন নেই, বুঝলে? অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা কেন মাপা? সেটা তো একটা স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু, যেটা আমার 10 পারসেকে দিচ্ছে, সেটা আমার স্ট্যান্ডার্ড, তাই তাতে কোনো অপটিক্যাল এক্সটিংশন আমি ধরলাম না। বাট যখন আমি স্মল আর এ মাপছি, অর্থাৎ যেটা আমার অ্যাকচুয়াল রিডিং, সেইটা আমার মানে যেটা আমার ভেরিয়েবল এখানে, তার ক্ষেত্রে অপটিক্যাল এক্সটিংশন থাকবে। তাই সেই যে টার্মটা স্মল এম এর টার্মে, এফ এর ক্ষেত্রে এক্সটিংশন টাও থাকবে, কিন্তু যখন এফ 10 বার করছো উইচ ইজ রিলেটেড টু দ্য অ্যাবসলিউট ম্যাগনিটিউড, সেক্ষেত্রে কোনো টাও থাকবে না, যেহেতু ওটা অ্যাবসলিউট, ওটা আমার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, স্ট্যান্ডার্ড মাপা, তাই জন্য থাকবে না। হয়েছে সুশোভন, বুঝতে পারলে? হুম হুম হুম। অভিরূপ? বৃষ্টি নামলো। তাহলে হ্যাঁ, ওয়েন্দ্রিলা আর একবার বলো কত এসছে। 5 লগ 5 log 10 pc by r plus 2.5 into log tau, log e to the power tau। চলো 10 পিসি বাই আর, আর বাই 10 পিসি না, আর বাই 10 পিসি মাইনাসটা অ্যাবজর্ব করে নিচ্ছে। মাইনাস 2.5 হতো, কিন্তু ওখানে মনে হয় 2.5 এফ আর বাই এফ 10 করেছো। হ্যাঁ মাইনাস আছে সামনে, 5 এর আগে মাইনাস আছে। হ্যাঁ, তাহলে মাইনাসটাকে যদি অ্যাবজর্ব করিয়ে দাও, তাহলে কত হবে? 5 লগ আর বাই 10 প্লাস 2.5 লগ ই টাও, এটা এসছে তো। আমি একবার পাঠাচ্ছি, দেখে না। স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 লগ। দেখো তো এটা এসছে কিনা, মেলা। অয়ন্তিকা হচ্ছে? কোথাও প্রবলেম হলে বলো। অয়ন্তিকা, অজিত, শুভজিৎ, অয়ন্তিকা? কি মাইক অন হচ্ছে না? এটা তো আমি কনস্ট্যান্ট লিখলাম, যে এটাই হচ্ছে, বলো কত আসবে? 2.5 লগ ই টাও, ওটাকেই কনস্ট্যান্ট ক্যাপিটালে লেখা হয়েছে। ওয়েন্দ্রিলার এসছে। সুশোভন এসছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে লেখো
ওটাকে এ লিখেছো। আচ্ছা, এ where a greater than equal to 0, ওই যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটা greater than equal to 0 হবে, and it is the extinction in magnitudes due to the entire medium, and it is the extinction in magnitude due to the entire medium between the star and the observer. কারণ m মাইনাস ক্যাপিটাল M ইকুয়াল টু 5 log r বাই 10 পিসি, এখান থেকেই ক্লাসটা শুরু হয়েছিল আজকের। তার সঙ্গে একটা কনস্ট্যান্ট a চলে এসছে, এই এটাই হচ্ছে ওই এক্সটিংশন, যতটা লুজ করবে। So a greater than equal to 0, and this is the extinction in magnitudes due to the entire medium between the star and the observer. Clear? হয়েছে এতদূর? হ্যাঁ। হুম হুম। এবার লেখো, if the opacity is constant along the line of sight, if the opacity alpha is constant along the line of sight, then tau equal to along the line of sight, then tau equal to alpha integration lower limit 0 upper limit r dr equal to alpha integration 0 to r dr, that is equal to alpha r. তাহলে মিডিয়ামে যদি আলফাটা কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে টাও ওপাসিটি, এই অপটিক্যাল থিকনেস কি করে পাবো, আলফা ইন্টিগ্রেট করব ডিআর কে 0 থেকে r এ, তাই টাও হয়ে যাবে আলফা r। দেখো পাঠালাম। tau equal to alpha integration dr, সেখান থেকে আলফা r। এবার সেই ভ্যালুটাকে আমি যখন ডিসটেন্স মডিউলাস m মাইনাস ক্যাপিটাল M এ পুট করলাম, সেখানে পেয়ে গেলাম 5 log r বাই 10 পিসি প্লাস এ আর, যেখানে এটা একটা কনস্ট্যান্ট which is 2.5 আলফা log of e। এই অবধি হলে আমাকে বলবে প্রত্যেকের। হ্যাঁ হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা লেখো, তারপরে লেখো, this is the extinction in magnitudes, this is the extinction in magnitude per unit distance। তাহলে এ কে আমি ডিফাইন করছি কিভাবে, এটাই হচ্ছে আমার পার ইউনিট ডিস্টেন্স, কারণ আর যখন 1 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যতটা ম্যাগনিটিউডের এক্সটিংশন সেটাই হচ্ছে এ। তো এ ইজ দ্য extinction in magnitudes per unit distance।
So A is the extinction in magnitudes per unit distance. দেখো এই অবধি প্রত্যেকে ক্লিয়ার? ওপাসিটি, অপটিক্যাল থিকনেস, সেখান থেকে এক্সটিংশন ইন ম্যাগনিটিউড, তিনটে জিনিস শিখলে আপ টু নাও। অভিরূপ লিখতে পেরেছো? A is the extinction in magnitudes per unit distance. সুশোভন হ্যাঁ ঠিক আছে। এই অবধি বোঝা গেছে? অয়ন্তিকার হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এই অবধি হয়ে যায় একবার দেখে নাও প্রথম থেকে পুরোটা, দেন কালার এক্সেস করবে, শুরু করবে। দেখে নাও কোনো ডাউট থাকলে বা কোনো কিছু লেখা যদি মিস হয়ে যায়। সুশোভন আমাকে না আজকের হ্যাঁ বলো অয়ন্তিকা। ওই যে ওই ছবিটা ওই ফার্স্ট ইকুয়েশনটার নিচেই বা তার পাশেই আঁকবো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা ফার্স্ট ইকুয়েশনের নিচে আঁকলেই হবে। আচ্ছা দিদি, বলছি যখন হ্যাঁ। আমরা ফার্স্টে মানে লুমিনোসিটি বলেছিলাম, তখন মানে লুমিনোসিটি কে এল আর এল নট এরকম বলেছিলাম। তারপরে যখন আবার পরে ওই এল আর এল নটটাকে রেডিয়েটিভ ফ্লাক্স এরকম বলছি কেন? বলছি না, আমরা ফ্লাক্সের সঙ্গে মাপছি, কারণ আলটিমেটলি তো লুমিনোসিটিটা দিয়ে আমি করতে পারবো না। লুমিনোসিটি মানে কি, যেটা বেরোচ্ছিল। ফ্লাক্স মানে কি, যেটা আমি ক্যাপচার করতে পারলাম। তাহলে আমি যখন ম্যাগনিটিউড নিয়ে ডিসকাস করব, সেখানে আমার ফ্লাক্সে নিয়ে যাওয়াটা বেশি যুক্তিযুক্ত, তাই জন্য ফ্লাক্সের সঙ্গে রিলেশনটায় চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। ওই জন্য ফ্লাক্সে গেছি। আর আর কোনো ডাউট? ম্যাম বলছি এখানে এ গ্রেটার দেন জিরোটা কি ডিনোট করছে? এ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কারণ আমরা কি বলেছিলাম, টাওটা মানে তোমার ক্যাপিটালের এক্সপ্রেশনটা কি এসছে আমাকে বলো। 2.5 log e to the power tau। আচ্ছা, তার মানে এ কখনো কি নেগেটিভে আসা সম্ভব? অর্থাৎ এক্সটিংশন, যে রেডিয়েশনটা লুজ করেছে সেটার কোনো নেগেটিভে আসা সম্ভব কি? না না। সম্ভব নয়। তাহলে এ টার্মটা এন্টায়ারলি কি রয়েছে? এ টার্মের মধ্যে 2.5, এটা তো কনস্ট্যান্ট। লগ ই টাও জিনিসটা কি? সেটা হচ্ছে অপটিক্যাল থিকনেস, তার লগারিদম মানে মেজার অফ রেডিয়েশন লস। তাহলে সেটা কখনো নেগেটিভ হতে পারবে না। দেয়ারফর এ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম এর রিলেশনটা একটা এক্সট্রা টার্ম যোগ হচ্ছে, পজিটিভ একটা এক্সট্রা টার্ম যোগ হচ্ছে, রাইট। সেটাই আমরা বের করলাম, কারণ আমরা এতদিন যে অঙ্কগুলো করছিলাম সেটা স্মল এম মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 লগ r/10 পিসি দিয়ে করে দিচ্ছিলাম। কখন? যখন দেখবে অনেক সময় অ্যাস্ট্রোর ইন্টারভিউ গুলোতে জিজ্ঞেস করে এই অপটিক্যাল থিকনেস ওপাসিটি দিয়ে কিরকম প্রশ্ন করে। তোমাকে বলে যে এরকম তুমি একটা স্টারকে দেখছো, তার ম্যাগনিটিউড মাপছো, কিন্তু মাঝখানে একটা মেঘ চলে এলো, তাহলে সেই যে মেঘটা ওখানে আছে কি নেই সেটা তুমি কি করে বুঝবে? এরকম একটা কোয়েশ্চেন আয়ুকারি ইন্টারভিউতে এসেছিল। তো তখন কি আনসার হবে তোমাদের? কি করে বুঝবে মেঘটা আছে কি নেই? কি দিদি, কোশ্চেনটা আরেকবার বলো, শুনতে পাই। কোয়েশ্চেনটা করেছিল, ধরো আমি একটা স্টারকে দেখছি এবং তার ম্যাগনিটিউডটাকে নোট ডাউন করছি। তো আমি যখন ম্যাগনিটিউডটা নোট ডাউন করলাম, দুটো রিডিং নিলাম, সেই দুটো আলাদা টাইমে, দুটো রিডিং দিয়ে কখনো হয় না, বাট সাপোজ দুটো আলাদা টাইমে দুটো রিডিং নিলাম, তারা ম্যাচ করলো না। তাহলে সেক্ষেত্রে আমার আর ওই তারার মাঝখানে দেখছিলাম যখন, সেখানে কোনো মেঘ বা কিছু এসে পড়েছিল কি পড়েনি সেটা তুমি কি করে বুঝবে? এটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ইন টার্মস অফ হোয়াট ইউ উইল ডিফাইন, কি করে বলবে যে ইন্টারস্টেলার মিডিয়াম ওখানে ছিল? ওই এ টার্মটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এ টার্মটার উপর ডিপেন্ড করছে। এ টার্মটার উপর ডিপেন্ড করছে। তাহলে তোমার আনসার কি হবে? খুব প্রিসাইসলি এক্সট্রা টার্মটা আসছে অপটিক্যাল থিকনেস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনো একটা অবজারভেশনে সেক্ষেত্রে ইন্টারস্টেলার মিডিয়াম আছে কি নেই, কি করে বুঝবে? দ্য ফার্স্ট টাইম ইউ উইল ইউজ মানে হ্যাঁ বলো, অপটিক্যাল থিকনেস বলো এন্দ্রিলা। মানে পরে আমি যখন দেখছি, তখন যদি মানে ওই ম্যাগনিটিউডটা বেড়ে যায়, মানে না মানে অপটিক্যাল থিকনেসটা যদি বেড়ে যায়, তাহলে তো বুঝবো যে মানে কোনো ইন্টারস্টেলার মিডিয়াম ছিল। অপটিক্যাল মানে থিকনেস বাড়া কমা, হ্যাঁ তুমি সেটা সেটা এখনো বলিনি। অপটিক্যালি থিক থিনের গল্প কি, বাড়া কমলে কি হয় সেটা বলিনি। যেহেতু তুমি দুটো রিডিং এর মধ্যে একটা ডিসক্রিপেন্সি পেলে, তার মানেই হচ্ছে কি তার মাঝখানে কোনো একটা ইন্টারস্টেলার মিডিয়াম এসে গেছে। এবার সেইটাকে অ্যাস্ট্রোফিজিক্স কি দিয়ে মাপে? এই অপটিক্যাল থিকনেস দিয়ে মাপে।
তাহলে তোমাকে যদি ওখানে কোনো ইন্টারস্টেলার মিডিয়াম আছে কি নেই সেটা মাপতে হয়, প্রথম তোমাকে যেটা মাপতে হবে অপটিক্যাল থিকনেস মাপতে হবে। এবার সেটা টাইমের সঙ্গে সঙ্গে কমলো না বাড়লো সেটার কি ডিফাইন করবে, ওই মিডিয়ামটা অপটিক্যালি থিক না থিন সেটা এখনো করাইনি, সেটা পরে শিখবে। তাহলে যদি তোমাকে এরকম কোনো কোয়েশ্চেন করে সেক্ষেত্রে আনসারটা কি দিয়ে দেবে, এই ইন্টারস্টেলার মিডিয়ামের এক্সিস্টেন্স মাপার জন্য যেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমার জানা দরকার সেটা কি, সেটা অপটিক্যাল থিকনেস। বোঝা গেছে? ম্যাম আমি বলছিলাম যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের ডিফারেন্সের মধ্যে একটা এক্সট্রা টার্ম যোগ হচ্ছে, তার মানে এখানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের ভ্যালুটা অ্যাবসলিউট ম্যাগনিটিউড থেকে বেড়ে যাচ্ছে, তো মানে হ্যাঁ সেটা কি ইমপ্লাই করছে? মানে সেই যে স্মল এম মাইনাস ক্যাপিটাল, হ্যাঁ বলো বলো। স্মল এম মাইনাস ক্যাপিটাল এম এর আগে ভ্যালু ছিল হচ্ছে 5 log r/10% যেটা ছিল, তো এখন একটা এক্সট্রা টার্ম এ যোগ হচ্ছে, তার মানে ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, তার মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর অ্যাবসলিউট ম্যাগনিটিউড ডিফারেন্সটা ইনক্রিজ করছে। তো এটা কি, এটা থেকে কি বোঝা যাচ্ছে? তার মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। আগে আমাকে বলো স্মল এম মাইনাস ক্যাপিটাল এম কেন করা হয়েছিল, কেন এটাকে আমি কি বলেছিলাম কাল, কি বলে ডিসটেন্স মডিউলাস। তো স্মল এম মাইনাস ক্যাপিটাল এম কেন করেছিলে? অ্যাপারেন্ট আর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের মধ্যে রিলেশন বার করার জন্য। রিলেশন কেন বার করেছিলে? টেল মি হোয়াট ইজ অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এন্ড হোয়াট ইজ অ্যাবসলিউট ম্যাগনিটিউড। যেটা চোখে দেখা যায়, মানে চোখে দেখে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ডিসটেন্সটা মেজার করার জন্য। হ্যাঁ, তার মানে আর 10% হলে অ্যাবসলিউট ম্যাগনিটিউড, রাইট। তাহলে ক্যাপিটাল এম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তাই তো, যেটার সাপেক্ষে তুমি মাপছিলে এতদিন ম্যাগনিটিউড। এই অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটা থেকে মাইনাস কেন করছিলে? স্ট্যান্ডার্ডটা থেকে মাইনাস, কারণ আমি যেটা দেখছি সেটাই যে কারেক্ট হবে এরকম হতে নাই পারে, ফলে সেটার মধ্যে কতটা এরর ঢুকে আছে বা কি ভুল করেছি সেগুলোকে একটা কারেকশন করার জন্য আমার ক্যাপিটাল এম কে আনা হয়েছিল, উইচ ইজ অ্যাবসলিউট ম্যাগনিটিউড। এবং রাইট, এই এম মাইনাস এম করে আমরা ডিস্টেন্সই মাপছিলাম, যেটা শুভজিৎ বলেছে। তাহলে এই স্মল এম মাইনাস ক্যাপিটাল এম করার কারণটাই ওটা, আমি অ্যাপারেন্টলি যেটা দেখছি তাকে একটা স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু থেকে মাইনাস, সেটার থেকে একটা ভ্যালুকে মাইনাস করে তার এরারটাকে কমানো। এবার যদি স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস আরো কিছু হতে থাকে, একটা এক্সটিংশন আসতে থাকে, অর্থাৎ কি আমার যে ভ্যালুটা এতক্ষণ আসছিল সেখানে আরো কিছুটা এরার ছিল, যেটা এসেছিল ওই এক্সটিংশনটাকে আমরা কনসিডার করছিলাম না বলে, কিন্তু এখন সেই এরারটাকেই মিনিমাইজ করার জন্য ডান দিকে ওই এক্সটিংশনটাকেও আমরা ইনকর্পোরেট করে দিলাম। ফলে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম দিয়ে যে ডিস্টেন্স আমরা বার করতে শিখছিলাম সেটা আরো প্রিসাইজ হলো, কারণ মাঝের কতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন আমরা লুজ করে গেছি সেটাও এখন আমার ইকুয়েশনের মধ্যে রয়েছে। বুঝতে পারছো সুশোভন? ডিফারেন্সটা কেন আমি বারবার, আমার অ্যাস্ট্রোফিজিক্স কি করছে, বারবার বলছি অবজারভেশন বেসড অনেকটাই, থিওরি তখন গিয়ে যখন করে। তো আমি অবজার্ভ করতে গিয়ে যখন ডিসক্রিপেন্সি দেখতে পাবো আমি কি করব, সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। এগুলো হচ্ছে ওই ধাপে ধাপে কারেকশন গুলো। প্রথম আমি অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, হ্যাঁ আমি তারাটাকে দেখলাম, একটা ম্যাগনিটিউড দেখলাম, এই অবধি শিখেছিলাম। এবার আমি কি বললাম, না আমার চোখের দেখা অনেক ভুল থাকতে পারে, ফলে একটা স্ট্যান্ডার্ড কিছুকে আমি ডিফাইন করি, সেখানে আমি অ্যাবসলিউট স্কেলকে আনলাম। এবার তাদের ডিফারেন্স থেকে আমরা ডিস্টেন্সকে বার করতে শিখেছিলাম, কিন্তু সেখানেও একটা ডিসক্রিপেন্সি ছিল, যেটা আমি আজকে ক্লাসের শুরুতে বলেছি, যে যদি না পুরোপুরি এমটি স্পেস হয়, if there exists any kind of interstellar medium, তাহলে সেক্ষেত্রে অ্যাবজর্পশন স্ক্যাটারিং এগুলো হবেই, যেগুলোই তোমরা আরো পড়বে, রেডিয়েটিভ ট্রান্সফার স্ক্যাটারিং, এই প্রবলেম গুলো। তো সেগুলো যদি হয় তাহলে আমার ডিস্টেন্স মেজারমেন্টে কোথাও ভুল রয়েছে, তাহলে তাকে কারেক্ট করব কি করে? তাকে কারেক্ট করার জন্য এই এক্সট্রা টার্মটাকে আমি নিয়ে এলাম, এবং স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম এর সঙ্গে আরো একটা টার্ম ওখানে যোগ হলো, এবং তার মানে কারেকশনটা আরো ভালো হলো। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই অবধি যদি হয়, এবার নেক্সট হেডিং দাও কালার এক্সেস। কালার এক্সেস এটা আমি একটু ভাষা এখন বলে যাবো, তোমাদের ওই রেড শিফট এই কনসেপ্টটা এখনো দিইনি, জাস্ট এটা ছুঁয়ে যাব, স্টার মেরে রাখবে, কসমোলজি যখন করাবো তখন এটা আরেকটু ডিটেলে বলে দেবো, মানে বুঝতে পারবে না নইলে এখন ওই রেডনিং কি, রেড শিফট কিভাবে হচ্ছে।
আমি যেটা আগে বলছিলাম সুশোভন মানে কেউ এনি ওয়ান অফ ইউ কেউ আমাকে আজকে পুরোটা যেটা অনেকটাই লেখা হলো এর পরে যেটা পড়াবো সেটা পিডিএফ এই লেখাটা আমাকে কেউ একটু পিডিএফ করে সেন্ড করবে ঠিক আছে এই ঐন্দ্রিলা অয়ন্তিকা অভিরূপ সুশোভন শুভজিৎ 5 জনের মধ্যে যে কোনো একজন আমাকে একটু পিডিএফটা সেন্ড করবে পিডিএফ বানিয়ে সেন্ড করবে ঠিক আছে কেউ একজন হ্যাঁ দিলেই ঠিক আছে, হবে কে দেবে সুশোভন কে দেবে বলো আমি দিয়ে দেবো। ঠিক আছে তাহলে সুশোভন পাঠিয়ে দিও ওকে সো হেডিং দাও কালার এক্সেস দিয়ে দেখো this is the this is another effect this is another effect caused by the interstellar medium EXE excess অতিরিক্ত this is another effect caused by the interstellar medium and is defined as the reddening of light and is defined as the reddening of light which states that blue light is scattered and absorbed which states that blue light is scattered and absorbed more than red light blue light is scattered and absorbed more than red light therefore the color index capital B dash V the color index capital B dash V increases বলছি লাইটের কথা বললে তোমার কথাটাই কেটে গেল আরেকবার বলো বলছি যে মোর দ্যান রেড লাইট ওইটার পরে কি বলে আরেকটু বলো মানে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মোর দ্যান রেড লাইট এই অবধি তো তারপরে বলেছি দেয়ারফর দ্য কালার ইন্ডেক্স বি ড্যাশ ভি ইনক্রিজেস increases but তারপরে আমি যেটা পাঠাচ্ছি ওটা লিখবো এইটা লিখে নাও বলছি দি হ্যাঁ, বলো। তুমি বিভি ইনক্রিজেস ওইটার পরে কি কিছু বলেছো না 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 আর কিছু বলিনি পাঠাবো এই যে লেখাটা পাঠালাম এটা লিখবে এরপর
দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে এটা থেকে, বাট আমি ওটাকে পিডিএফ এ অ্যাড করে দেবো। এখন এই দুটো অঙ্ক দিয়ে রাখলাম, এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে, এই অপটিক্যাল থিকনেস আর এক্সটিংশনের ওপর। দেখো 4.4 আর 4.5 লেখা হলে আর অঙ্ক দুটো যদি দেখে নাও, তারপরে বলো আমাকে। অভিরূপ লিখেছো? কি হলো, স্ক্রিনশটটা কি এলো? স্টার স্টার ইজ কোথায় গো? ও এটা স্টার ইজ 15.1। ঠিক করে নাও তো, ওটাকে 15.1 হবে। তোমাদের এটা ইয়েছে ওই ম্যাগনিটিউডের যে অ্যাসাইনমেন্টটা, ওখানে এই দুটো অঙ্ক অ্যাড করে দেবো। বাকিদের হয়েছে? বলছি ওইটা দ্য ভি ম্যাগনিটিউড অফ দ্য স্টার ইজ 15.1, বি মাইনাস ভি ইকুয়াল টু 1.6, এটাই তো? ওটা বি মাইনাস ভি, হ্যাঁ 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 ঠিক আছে, ওটাকে বি ড্যাশ ভি বলা উচিত। ঠিক আছে, হ্যাঁ ওটাই ওটাই। আর একটা অঙ্ক একটু রিড আউট করছি, নোট করে নাও, করবে। What is the optical thickness? What is the optical thickness of a layer of fog? What is the optical thickness of a layer of fog? If the sun seen through the fog, if the sun seen through the fog, seen through the fog. If the sun seen through the fog seems as bright as a full moon in a cloudless sky, if the sun seen through the fog seems as bright as a full moon in a cloudless sky, আরেকবার রিপিট করবে? বলছি, what is the optical thickness of a layer of fog if the sun seen through the fog seems as bright as a full moon in a cloudless sky? তারপর লেখো স্মল এম ফর সান হচ্ছে -26.8 আর স্মল এম ফর মুন হচ্ছে -12.5। সানের কত বললাম? -26.8, মুনের হচ্ছে -12.5। লিখেছো প্রত্যেকে? এই অঙ্কটাও করবে। শুভজিৎ লিখেছো? শুভজিৎ, সুশোভন, ওয়েন্দ্রিলা? হ্যাঁ ম্যাম লিখেছি। ওকে, তো এই অবধি হলো। এবার চলে এসো রেডিয়েশন। আচ্ছা, এবার স্ক্রিনটা শেয়ার করি পিডিএফ।
দেখো তো, দেখতে পাচ্ছ হ্যাঁ পিডিএফটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ভেন্দ্রা লিখতে পারোনি পুরোটা? হ্যালো? হ্যাঁ, পুরোটা লেখা হয় মানে আমি শিখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখো এবার এই এতক্ষণ তোমরা যেগুলো শিখলে সেগুলো হচ্ছে ম্যাগনিটিউড সিস্টেম, সেখান কারেকশনটা কি হবে ডিউ টু রেডিয়েশন, এগুলো শিখলে। এবার এই যে রেডিয়েশন, সেটা একটা হিউজ জায়গায় অ্যাস্ট্রোফিজিক্স। তার কয়েকটা প্রসেস তোমরা এখানে পড়বে। এক হচ্ছে রেডিয়েটিভ ট্রান্সফার, দুই হচ্ছে স্ক্যাটারিং। তো তার আগে বেসিক্যালি যেগুলো তোমাদের জানতে হবে যে রেডিয়েশন জিনিসটা কি। এতক্ষণ ধরে বলছি, আমাকে কেউ বলো যে হোয়াট ইজ রেডিয়েশন। কারণ তোমরা অ্যাটমিক ফিজিক্স পড়েছো এর আগে, অ্যাটমিক মলিকুলার ফিজিক্স পড়েছো তো, সেখানে এমিশন অ্যাবজর্পশন পড়ে এসছো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে বলো হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমরা কিসের টার্মস এ রিপ্রেজেন্ট করি? সুশোভন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি? এই আনসারটা তো পাওয়া উচিত তোমার থেকে। হ্যালো, হ্যাঁ বলো। আমি কে বললো বলো? হ্যাঁ ওয়েন্দ্রিলা বলো। বলছি রেডিয়েশন। কিচ্ছু শুনতে পেলাম না। ওরও নেটওয়ার্ক। সুশোভন বলো কি বলছিলে? শোনা যাচ্ছে না হ্যালো। কেন? হ্যাঁ হ্যাঁ বলো। সুশোভনের কথা শুনতে পাচ্ছি না। ওয়েন্দ্রিলা কি বলছিলে? বলছি এনার্জির টার্মে মানে রিপ্রেজেন্ট করি তো রেডিয়েশনটা। রেডিয়েশন সবসময় দিদি তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। বৃষ্টির জন্য মনে হয় নিজের ফোনের হট কাজ করছে, কাজ করছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো? মানে কথাটা কাটা কাটা আসছে। এগুলো নেটওয়ার্ক। সবার কাছে ক্ষেত্রে লাগছে শুধু, মানে বুঝতে পারছি না আমার নেটের প্রবলেম হচ্ছে না তোমার। ওইরূপ কথাই বাচ্চা। হ্যাঁ দিদি, কিছু বোঝা যাচ্ছে না। আমি লিভ করলে মিটিংটা এন্ড হয়ে যাবে না তো? আচ্ছা, এই যে জাস্ট
এবার শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা মাপি কিভাবে? কতটা অ্যামাউন্ট অফ এনার্জি এনার্জি আমি গুলো দিদি আবার একই প্রবলেম হচ্ছে। দিদি যে ডিভাইস থেকে করছো সেটাকে একবার অফ করে আবার অন করে চালাতে হবে। ল্যাপটপ করে অনেক আমরা মিট লিঙ্ক দিই নাকি? যদি সেটাতেও না হয় তখন ডিস অফ করি। এই মিট লিঙ্কটাকে বন্ধ করে দিই, মিট লিঙ্ক দিই। হ্যালো, হ্যাঁ আওয়াজটা কি এখনো কাটছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আরেকদিন কোথায় গেল অয়ন্তিকা? আচ্ছা আমি করছিলাম, আমি বললাম তোমাদের পুজোর ক্লাস কদিন অফ করবেন? মানে স্যার শুধু এই তো? হ্যালো, কদিন ছুটি দিয়ে মানে এই উইকটাই শুধু অফ রেখেছেন তো? ওই কেউ বলছিল কিছু? কি কি বললে দিদি বুঝতে পারলাম না। অয়ন্তিকা কি বলছো? হ্যাঁ দিদি কি বললে আরেকবার বলবে? আমি বললাম তোমাদের ডিপিএল বা স্যার শুধু এই উইকটাই অফ রেখেছে তো, মানে কি কি হিসেবে ক্লাস কবে থেকে পরে শুরু হবে, কবে থেকে বলেছে? কিছু বলেননি? আমি কেন জিজ্ঞেস করছি, বিকজ দশমী কি বার পড়ছে? দশমী মোস্ট প্রবাবলি রবিবার পড়ছে নাকি?
কিছু বলেনি স্যার। শুক্রবার মনে হয়। দশমী কি পড়ছে? শুক্রবার পড়ছে। শুক্রবার পড়ছে, শুক্রবার। মানে এর পরের শুক্রবার। দশমীটা তো যাবে। শনিবার একাদশী, আচ্ছা দ্বাদশীর সকালে তোমরা যারা লাইভ ক্লাস করো তোমরা মৌসুম ওদের তো যে কজন আছো এখানে 4 জন, তোমরা বলো। রবিবার আমি একটা ক্লাস নেব। শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যুর জন্যই। সকালেই নেব, মানে দ্বাদশী যেটা আর কি, একাদশীর পরের দিন সেদিন। কারণ দেখো আজকে তোমরা কি শুনতে পাচ্ছ? সুশোভন লিখছে শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে এবার, মানে একটু আগে শোনা যাচ্ছিল না। মানে ওর নেটওয়ার্ক ইস্যু, বা আমারও এখানে হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, তাহলে যদি আমি দ্বাদশীতে ক্লাস নিই, সকালেই ক্লাসটা নেব, ঠিক আছে? কারণ তার বেশি এ করলে শুনতে পারবো না। দ্বাদশীতে যে ক্লাসটা নেবো সেটাই তাহলে রেডিয়েটিভ ট্রান্সফারের উপরে পুরোটা নেবো, কারণ এখন এই নেটওয়ার্কের মধ্যে কি শুরু করব কি বলবো বুঝতে পারছি না। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা কবে ডিউ ডেট দেওয়া রয়েছে ম্যাগনিটিউডের? ম্যাগনিটিউডের অ্যাসাইনমেন্টের ডিউ ডেট কবে? সানডে লাইভ করে এই সানডে, পুজোর পর। ডেট মনে নেই। আর এরপর থেকে আমাদের রেকর্ডেড পারবে না কিন্তু, কারণ এরপরে প্রচুর বড় বড় ডেরিভেশনস আছে, লাইভ না করলে ক্লাস দেখে বুঝতেও পারবে না। আর তুমি এখন রেকর্ডিং অফ করে দাও। এটা আমার ক্লাসে একবার তোমাদের সবাইকে বল।